পানি কেন? বেলাল তো এখানে আজান দিবে, সবাই এখানে, তোমরা এখানে আসো। কয় না না, আমরা এখানে আইতাম না। আমার মা কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছাইরা চলে গেছে নবীর বিরহে। আজকে বেলাল আজান দিব, আমরা ছোট ছোট পোলাপানের মন বলতেছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে বাহির হয়ে আসবে। আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবী রওজার পাশে বেলাল আজান দিলে আমার নবী রওজার ভিতর দিকে আসবে। নবীরে দেখবার লাগে আমরা নবী রওজার পাশে আসছি, নবীকে দেখার জন্য রওজা মুবারকের পাশে আসছি। হে আমার বাবা, বেলাল এখন আজান দেওয়ার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছে, পা দুইটা থরথর করে কাঁপতেছে। কেমনে আমি আজান দিব? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। রে এমন একটা নবীর আশিকে খুঁজে পাওয়া আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বিল্লাল যখন সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে যায়। বেলাল আজান দিয়ে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল হঠাৎ কইরা আজান শেষ না কইরা পড়ল কেন? বেলাল কয় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি তাকায়া দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দেখা আমি আর থাকতে পারি না রে, থাকতে পারি না, থাকতে পারি না। এই জন্য আমি বললাম বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা, বেলালের জিহ্বাটা ছিল খাটো নিগ্রুর মতন চেহারা। কিন্তু দেখা গেল হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার নবী বলে বেলাল রে, হাসরের ময়দানে উটের উপর আমি উঠলে উটের রশিটা তোমার হাতে থাকবে। আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, পিছনে পিছনে তুমি বেলাল ঢুকবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার শ্রীপুরের বাবারা, ও আমার কেওয়ার বাবারা, এই জন্য আমি বলছি বাজান, সম্পদ বড় জিনিস না, প্রেম হলো সবচেয়ে বড় জিনিস।
সুন্নি যারা তাদের হৃদয়টা অনেক নরম রে, এদের দ্বারা দেশেরও ক্ষতি হয় না, ধর্মেরও ক্ষতি হয় না। এদের কথাই যদি শুধু চলতো এই দেশটা সম্প্রীতির বাংলাদেশ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ইবাদত ছাড়া থাকবেন না। আজকে আমি আসার সময় ঘরে আসার নামাজটা পড়া মনে মনে ভাবতেছি আজকে নামাজের ওয়াজ করব, কিন্তু স্টেজের মধ্যে বসার পরে আপনাদের মহব্বত দেখে আমার মনটা এমন চিল্লায়, কোনোদিন ওয়াজ করি না, আজকেই শুধুমাত্র চিল্লায় টিল্লায় ওয়াজ করলাম। তবে পায়ে ধরে বইলা দিয়া যায়, যদি তাহিরের ওয়াজ 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর মা বাপ যদি কবরে থাকে, কালকে যাইয়া মা বাপের কবর পাশে যাইয়া জিয়ারত করবেন। আমার আব্বা নাই, আমি কেমনে আমার বাপরে যায় বাড়ি দেখবো? আব্বা তো একলা একলা পাশের জারের পিছে শুয়ে রয়েছে, হয়তো বাচ্চু ভাইয়ের আব্বা মা আছে কিনা আমি জানি না। যদি বাবা মা থাকে বড় ভাগ্যবান রে। আমার বাপ নাই, এই ওনার আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আরে বাপটা যে কত কষ্ট করে মানুষ বানাইছে, জীবনে অনেক দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আবার সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বাজার লইয়েছে, কেমনে আনছে টেরও পাইলাম না, কোথায় থেকে টাকা পাইলো জিগাইলাম না। বাপটা তখন 10,000 টাকার বেতনে চাকরিও করে না, আমার চাহিদা মিটাইতে যাইয়া কোনোদিন চেহারা কালো করে নাই, কেমনে করছে আমি জানি। শ্রীপুরের বন্ধু, আরে ফুট ফুট করতে করতে বাপের জীবনটার পানি কইরা বালাইছে। আজকে আল্লাহ অনেক কিছু দিছে, কিন্তু বাবা নাই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার। সুমন ভাই, এইচডি মিডিয়া। সরলা অবলা মা ও বোনেরাও আছেন, প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে। আমি দেখতেছি অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন। আসলে প্যান্ডেল কিন্তু অনেক বড়, তারপরও মানুষ বেশি হয়েছে, কিছু করার নেই। তারপর আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমি এই এলাকায় এই প্রথম এসেছি দরবারে, এসে আমার কাছে সুশৃঙ্খল এবং যে ম্যানেজমেন্ট, তাদের যে শৃঙ্খলা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আল্লাহ পাক যে আমাদের সকলকে
এই মাহফিলে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে হুমায়ুন কবির সরকার ভাই একটা বক্তব্য দিয়েছিলেন, নিশ্চয় ভাই না, বক্তব্য দিয়েছিলেন যে এই দেশে তো 1,24,000 পয়গম্বরের কেউ আসে নাই। এটা অত্যন্ত বাস্তব সত্য কথা। এই দেশে মদিনাওয়ালার প্রেমের যে সুমহান ইসলামের যে বাণীটুকুন, এটার যে দাওয়াতটুকুন, ইসলামের যে একমাত্র শান্তির ধর্ম, এই দাওয়াতটা কিন্তু এই দেশে নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই কথাটা আমার কনসেপ্টের সাথে খুব মিলে গেছে, আমি এটা ধারণ করি। কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর, দেখেন আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন বলেই ওনারা কিন্তু মসজিদ করার আগে খানকা করেছেন। কারণ খানকা কেন করেছেন? আল্লাহু আকবার বলে আপনি গরু জবাই করবেন, এই পরিবেশটা দেশে ছিল না। কারণ আল্লাহু আকবার নেওয়া যায় নাই, গরু গোবিন্দের ইতিহাস আমরা ভুলে যাই নাই, এবং মুজাদ্দিদ এবং বাবা শাহাদ আলী আমরি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা ভুলে যাই নাই, বুরহান উদ্দিনের কথা আমরা ভুলে যাই নাই, যে আকিকা পর্যন্ত করা যায় নাই। গরু জবাই করবে, আল্লাহু আকবার নিবেন, আপনি সুযোগ পান নাই। এই জন্য তারা এসেই যদি প্রথম মসজিদ নির্মাণ করে, তাহলে ওই লোকগুলো প্রথম অ্যাটাকিং হবে। এই জন্য তারা কি করেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তারা হিকমত কৌশল করে মানুষকে দ্বীনের পথে এমন সুন্দর করে ডেকেছেন, যেমন করে আমার হুজুর আল্লামা এস.এম. রুহুল আমিন পীর সাহেব হুজুর একটা আয়াত পড়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুম মানে হলো আল্লাহর ওলিগণ। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহর ওলিগণ এসে এই দেশের মানুষের মাঝে সত্যিকার ইসলাম যে শান্তির ধর্ম, এই শান্তির বাণীগুলো যে পৌঁছে দিয়েছেন, ওই দাওয়াতটা যারা গ্রহণ করেছেন তাদের দিলটা অনেক নরম হয়। ওই দাওয়াতটা যারা গ্রহণ করে ওলিদেরকে মেনেছেন, তাদের চেহারাটা খুব মায়াবী হয়। ওই দাওয়াতটা গ্রহণ করে যারা দিলের মধ্যে অলি আল্লাহর কথাগুলোকে স্থান দিয়েছেন, তারা সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম, রাহাজানি এইগুলো তারা বিশ্বাস করে না। আজকে দেখেন কি হয়েছে, আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে যে ইসলাম এনেছেন, আজকে যারা ওলি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, তাহলে বুঝতে হবে ওলি আল্লাহদের মাধ্যমে এই দেশটার ভূমি কি হয়েছে? ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর প্রেমিক, ওলি আল্লাহকে যারা মানে, এই দেশ তাদের। কথা বলেন ঠিক না বেঠি? আর যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করে, তারা হলো এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না বেঠি? যারা দেখবেন এই কিছুদিন আমার জন্মের পরে, আমি 22 বছর ধরে ভাই ওয়াজ করি, মনে হয়েছিল কয়েকদিন আগে মাঠে নামছি। আমি 19 বছর পর্যন্ত প্রধান অতিথি, মানে বক্তা হিসাবে আমাকে সবার পরে ওয়াজ করতে দেয়, আদর করে দেয়, মায়া করে দেয়। যতই সেলিব্রেট হুজুর আসুক না কেন, আমাকে পরে দে, কয় হুজুর আপনি একটু পরে ধরেন, পরে ধরলে ভালো হবে। এইভাবে আমি 19 বছর মাহফিল করি। আমার একটা মানুষের একটা ভালোবাসা আমাকে মানুষের দেয়। এবং সারা বাংলাদেশের আমার পীর সাহেব হুজুর জানেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হিসাবে কয়েকদিন আগে ওনারা আমাকে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব দিয়েছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার জন্মের পরে 19 বছর ধরে যে আমি ওয়াজ করি, 22 বছর আর 19 বছর তো মোটামুটি ভালোভাবে ওয়াজ করতেছি, কিন্তু দেখেছি যে এই গত 1.5 বছরে আমি এমন মুনাফিক আমি জীবনও দেখি নেই বাজান। ওরা বাড়ি বাড়ি হেঁটে হেঁটে জান্নাতের টিকিট বিক্রি করে। এটা আমার কাছে খুব খারাপ লাগছে ভাই। আপনার জানি না কে কিভাবে নিবেন, আমার মাপ চাই, কান্না ধরে মাপ চাইতেছি। আমার বক্তব্যকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, যেহেতু আমি ধর্ম নিয়ে লালন করি ভাই, কষ্ট নিয়ে নেবেন। আমি একেবারে একটু সাহস, একটু হিম্মত নিয়ে কথা বলি, এবং প্রমাণ নিয়ে কথা বলি, দলিল নিয়ে কথা বলি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি দলিল নিয়ে কথা বলি। আমার গাজীপুরের মানুষ
আমার শ্রীপুরের মানুষ একটু হিম্মত নিয়ে কথা বলবেন। আমি ভাই দেখেছি, যেহেতু আমি ধর্মকে নিয়ে রিসার্চ করি, ধর্ম নিয়ে যেহেতু গবেষণা করি, এবং যেহেতু আমি এটার উপরে কাজ করি, আমার কাজই হলো ধর্মের কেউ অপব্যাখ্যা করলে আমি দুরন্তভাবে তাকে ধরে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এছাড়া আমি ধরে দিচ্ছি ভাই। একজন বলতেছে আপনার বিবেক কি বলে, একটু শুরুতেই বলতেছি, কেন পরবর্তীতে সবাইকে নাও পেতে পারি। আপনার বিবেক কি বলে? যেই ব্যক্তি বলে আমাকে যদি আপনি একটা ভোট দেন তাহলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব আপনার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? তা আপনারা তো এগুলো বুঝেন না। এগুলো বললে মনে করবেন যে আমি হুজুরের বিরোধিতা শুরু করছি। না, হুজুরের সবার বিরোধিতা আমি করি না। যে অন্যায় করেছে আমি তাকে বলবই। আর যারা ইসলামী দল হিসেবে নিজেকে দাবি করে, আপনার দলের কেউ যদি ইসলাম নিয়ে যদি অপব্যাখ্যা করে তাহলে অবশ্যই তার জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর না হয় এই দেশের মানুষ যা তামসা দেখেছে, এই দেশের মানুষ ইসলাম নিয়ে যেভাবে একটা নিউট্রাল জায়গা থেকে, নিরপেক্ষ জায়গা থেকে একজন মানুষ যখন ধর্মের কথা বলে তার প্রতি যে একটা রেসপেক্ট ছিল, এই রেসপেক্ট গুলো আমাদের মতন টুপিওয়ালা, পাগড়িওয়ালা এবং বিভিন্ন সেমিনারে আমাদের সুমহান জায়গাটাকে কলুষিত করে দিচ্ছেন। আর যদি কলুষিত না করতেন তাহলে আপনি কেমন করে বলতে পারেন রোজা আর পূজা এক কতই? কথা বলেন ঠিক না বেঠে? এগুলা থেকে খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। আবার গিয়ে মন্দিরের সামনে বলতেছে আল্লাহ প্রশংসা করতেছি, আপনাদের পূজায় এসে অংশগ্রহণ করতে পারতেছি। এগুলা কি কোনো ধর্মের কথা হইল? তাইলে এই সমস্ত লোকদের পাল্লায় আপনারা পড়বেন না, যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে, মানুষের ইমোশনাল, মানুষকে ব্ল্যাকমেইল করে, যারা মানুষের আবেগকে এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বিভ্রান্ত করছে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? এরকম লোক আপনার এলাকা হয়তো নাই, কিন্তু অনলাইনে কিন্তু অভাব নাই, আছে কি না? বাড়ি বাড়ি দেখবেন কাফেলা পাঠাই দিবে। হ্যাঁ, কাফেলা পাঠাই দিবে। এই সমস্ত অপব্যাখ্যাকারীদের কাছে যাবেন না, কারণ এদের কাছে দেশ এবং ধর্ম কোনোটাই নিরাপদ না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলির পক্ষে যারা আছে, এই দেশের মাটি হলো তাদের। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেন, যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করেন, যারা 14 দিন পরে লাশ কবর দিকে তোলে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এরা এই দেশের দখলদার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমি তো বাজান অন্যায়কে অন্যায় বলবই। আমি যদি কোনো অন্যায় করি আমাকে কি আপনারা অন্যায়কারী বলবেন না? অন্যায়কে অন্যায় বলতে পারাটাই হলো হিম্মত, অন্যায়কে অন্যায় বলতে পারাটাই হলো সৎসাহস। আপনি বলবেন আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো আপনাকে বলতে হবে, কারণ সত্যের নৌকা 7 বার ডুবলেও 7 বার ভাসিয়ে দেওয়ার মালিককে। বাস এই দেখেন, বিগত 1.5 বছর আমার ব্যাপারে অনেক ধরনের লেখালেখি, অনেক মামলা। আমি বলছি যে বাবা দিতে পারেন আপনারা, আমি অপরাধ যেহেতু করি নাই, আমার একটা সৎ সাহস আছে, কারণ আমি ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি। এই দেশে কোটি কোটি সুন্নি জনতা নবীর প্রেমিক আছে। কথা বলেন ঠিক না বেটে? ওলি আল্লাহর প্রেমিক আছে না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? আমার পূর্বে যারা আলোচনা করেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে বারবার শুধু ওই ঘটনার অবতারণা করতে চাই। ইসলাম নিয়ে অপব্যাখ্যার কোনো সুযোগ। আপনারা কি আমার কথার সাথে একমত? কারা কারা একমত একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর। অনেকের এক হাত উঠছে এদিকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? বাস
বসুন। মোটামুটি একটা সাইড শেষ করছি, মাঝখানটা আরো কিছু আছে, এগুলোর আমি ধরব। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কত বড় বেয়াদবিমূলক কথা। হুমায়ুন ভাই, বাচ্চু ভাই ওয়াজ উঠতে বলতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে নাকি নামাজ পড়ে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। এই সমস্ত কথা কি গ্রহণ করা যাবে? অথচ যে খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ, নিজে সালাম দিয়েছেন। এই জন্য মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা ওয়া জাফর ইবনে আবি তালিব, সরি ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম যেই মহিলাটা নামাজ পড়েছেন সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে যে নামাজ পড়েছেন সে হলো মারিফতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এরপরে যেই লোকটা নামাজ পড়ে সে হলো হযরতে জাফর। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর তিনি বলতেছেন জীবনে নাকি নামাজই পড়ে নাই। তাহলে এই কথাগুলো যারা বলে এটা কি ব্যাখ্যা নাকি অপব্যাখ্যা? গতকাল শুনতেছি একজন আলোচক আলোচনা করতেছে যে এই বাবা, এই একটু একটু কথা বলবেন না প্লিজ প্লিজ, একটু সময়, একটু ওরা মাঝে মাঝে একটু কাজ করতে পারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেম চাই কি চাই না? তাহলে ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলামে প্রবেশ করবেন 80% না 100%? যদি কোনো পার্সেন্ট বাদ থাকে সে কি মুসলমান হতে পারে? অনেকে আছে অর্ধেক মানে অর্ধেক মানে না, স্বার্থের জন্য হলে মানে, স্বার্থের জন্য হলে মানে না। এই জন্য যারা কিছু কিছু সময় ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যারা কখনো কখনো ইসলামকে ব্যবহার করে, এদের পাল্লাই পড়া যাবে। এবার আমরা সুন্নিরা নিয়ত করছি, সুন্নি কমিউনিটি এই দেশে 65% হলো সুন্নি মুসলমান। এটা হয়তো আপনাদের অনেকের অজানা, আপনারা হয়তো জানেন না, কারণ সুন্নিরা খানকায় ছিল। এই জন্য সুন্নিরা এখন আর খানকায় নাই, এখন সুন্নিরা রাজপথে নেমেছে। এই দেশে ইনশাল্লাহ আমরা সুন্নিরা এবার সিদ্ধান্ত নিয়েছি যেই দিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। বুলেটে জবাব হবে না, এবার ব্যালটে জবাব হবে। কথা বলেন ঠিক না বেটে? আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন? শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর বলছিলেন যে যারা এই রকম ভাবে ইসলামের অপব্যাখ্যা করে জান্নাতের টিকিট বাড়ি বাড়ি বিক্রি করে, লাল দিঘির ময়দান যেমন লাল না, তাদের ইসলামও ইসলাম না। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে। কওমি অঙ্গনের বিশাল একটা অংশকে তারা মাইনাস ফর্মুলায় রেখেছে। আপনার যেভাবে দেখুন না কেন, এরা কখনো এই দেশের কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? ওরা ধর্মকে নিজের ভাবে লালন করে না। ওরা বলে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজন প্রীতি করেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা সুধারণা রাখে না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মিয়ারে হক সাহাবায়ে কেরাম 70 মাপকাঠি। কথা বলেন ঠিক কি না? এই কথা যারা মানে না তারা ইসলামী দলও হতে পারে। এগুলো আমাদের রাজনীতিবিদ ভাইয়েরা মনে হয় একটু জানি না কতটুকু ফিল করে, কিন্তু আমরা যেহেতু ধর্মকে রিসার্চ করি তাদের কিছু ব্যাখ্যা একটু আমরা যেভাবে বলি এগুলিকে অনলাইনে আপনারা ফলো করবেন যে আমরা কি বলতে চাই, কি বুঝাইতে চাই। এই জন্য আপনারাও আগামীর পা ফেলতে গিয়ে খুব চিন্তা করে পা ফেলবেন, কারণ একটা কথা মনে রাখবেন, জুতা চোর মোটামুটি ভালো, ইমান চোর অনেক খারাপ। ইমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো যেখানে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার বলবেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ ইসলামটাকে মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামটা হলো একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কর, নাম কি? কবরের ভিতরে ইসলামের প্রশ্ন আছে না নাই? আল্লাহর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে না নাই? এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে? শ্রীপুরের বাবারা জবান খুলে গেল, আমাদের রবকে। এই আওয়াজে মানি না, জুড়ে বলে রবকে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? এই আওয়াজ মানে না, কয়জন? কবর যদি প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে? এইরকম না, আল্লাহ তোমার রবকে? রবকে। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বাচ্চু ভাই, আমার যে রাগ জানেননি, এক মৌলবী ওই দিন ওয়াজ করতেছে, কয় কবরে প্রশ্ন করবো। 2 নম্বর প্রশ্নটা ওয়ামান দিনুকা, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম, ঠিক না? সে ওয়াজ করতেছে, কবরে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা মানিল, তোমার দলের নাম কি? কথা কর না, এটা কি মাইনা নেওয়া যায়? কেউ মাইনা নেওয়া যায়? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? তো এইগুলো আমি বলি দিকে অনেকে বলে আমি বাড়া এই কথা বলি। আরে বেটা, তুই পেস লাগাস দিকে না আমি পেস ধরি? তুই কুফুরি করস দিকে না তোরে কাফের কই? তুই ভণ্ডামি করস দিকে না তোরে ভণ্ডামি কই? তুমি ভালো হয়ে কথা বলো। এই জন্য সেদিন কক্সবাজার বলেছিলাম, ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন ঠিক না বে ঠিক? কবরে কি প্রশ্ন করবো, তোমার দলের নাম কি? নাকি বলবে তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? আরে জুড়ে কর না মুসলমান, আরো জুড়ে, আরো জুড়ে। যারা অপেক্ষা করে, আমি সেদিন ওয়াজে বলছি মসজিদে কোনো রাজনীতি আলাপ চলবে না। এটা আমি বলছি, একমাত্র ব্যক্তি আমি বলছি, প্রথম হিম্মত নিয়ে বলছি। কারণ এই মসজিদের ভিতরে অনেক দলের লোক থাকে। আপনি যদি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি আপনি কথা বলেন, তাহলে মুসল্লিদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটা সুন্দর জায়গা কি হবে, নষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠে? কালকে দেখতেছি মসজিদের ভিতরে নিয়ে ছবি সহ পোস্টার লাগাইতেছে। এটা কি মানে মেনে নেওয়া যায়? বাটপারি তো কিছু সাইজ আছে, এগুলোর কোনো সাইজ আছে? আর এগুলো গজব তো আইতো কোনো না কোনো ভাবে। ওই গজব এভাবেই আসে যে আল্লাহ পাক এমন বলে যে ঘুরাই গেরায় ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো, দেখবা আল্লাহ তোমাকে এমন জায়গা কিছু বক্তব্য বের করবে। কয় কি জানেননি বাচ্চু ভাই? বলতেছে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। আচ্ছা, এটাতে কিতা বুঝাইলো আমার বুঝি না। রোজা আর পূজা এক কথা। এটা দুঃখজনক ভাই, দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? এখন এমন ভাবে এই লোকগুলো
হিন্দুদের সাথে মিশতেছে, মনে হয় যেন আহারে কত কলিজার টুকরা রে, মানে একটা বাইল দিতেছে, এটা শুধু ভোটের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা হ্যাঁ ও বুঝে কইতে যে এসে আমরা ডিস্টার্ব করতেছে। আমরা যাই পূজা করলাম হইলে একটু নাইচান হচ্ছে গান গাইলাম হইলে এই যে আরো আমার ডিস্টার্ব করতেছে। কথা কন ঠিক না বেঠি? এই দেশের একমাত্র সম্প্রীতি বান্ধব বক্তা হইলাম আমি যেইভাবে কথাগুলো 5-8 বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, আমরা নিরাপদ দিব। তাই বলে আমাদের মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি যারা দিয়ে ইসলামকে কলুষিত করতে চায়, এদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে? আর যখন সম্পর্ক থাকতে পারে, ও বন্ধুরে, এই জন্য আমি বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। এই জন্য আমার বাবারা, ইসলামটাকে সুন্দর করে মানা লাগবে। কবরের ভিতরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমার দিনুকা, তোমার ধর্ম কি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবীকে কেমন ভালোবাসা লাগবে, ইসলামটাকে কেমন করে ধারণ করা লাগবে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার দিকে তাকালে বুঝতে পারবেন গায়ের মধ্যে আগুনের ছেক লাগাইলেও ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহ জিকির করা শুরু করলেন, জবান খুলে কোন কার জিকির? আমি তাহিরি যখন জিকির করি, এই জিকির কাইটটা নিয়ে যে কত গান বানাইছে, কোন কেমন লাগে। মানে আমারে ঘায়েল করবার লাগিয়া ডিজে গানও বানায়। এই গানগুলা হিন্দু বাড়িতে বাজা, বিয়া বাড়িতে বাজা, এরপরে আবার ওই পিকনিকের মধ্যে নদীর মধ্যে নৌকাত নিয়ে বাজা, বিভিন্ন ইয়াত লাগাই দে। ঠিক আছে, আমি করছি আল্লাহর জিকির সুন্দর পরিবেশে, এইগুলার কাইটটা নিয়ে ওরা বানাইছে কি গান বানাইছে, বাজনা ঢুকাইছে এবং ছেলে মেয়েরা একসঙ্গে নাচানাচি করে। আচ্ছা বলুন তো দেখি, আমি জিকির করেছি কার? আবার এক শ্রেণীর মানুষ আবার এই সমস্ত বিষয় দেখে কর, আরে তাহিরি কি আর গান টান গান নাচানাচি করে। আচ্ছা কন, কিছু কিছু মুরব্বী তো আছে এডিটিং বুঝে না, হ্যাঁ ওহ ঠিক তো নাচ। এইরকম ভাবে আমাকে অনেকভাবে চেষ্টা করছে। এখন যদি এআই এসে গেছে, ওই এডিটিং আর খাওয়ার নাই, বুঝলেন ব্যাপারটা? এখন মানুষে বুঝতে পারছে না রে, এত ওয়াজের মধ্যে জিকির করছিল। আজকেও তো আমার ভাই শফিক ভাই বলতেছে, হুজুর একটা জিকির দিবেন আজকে। আমি মনে মনে কই, আপনি যে জিকির দিবেন কইছেন, কত মানুষ যে আজকের মাহফিলে আসছে, সবাই যে আমার আই লাভ ইউ বলতে আইছে, বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু মানুষ কিন্তু আইছে আমারটি কাইটকে নিয়ে সকালে বরাক বাড়তে ভালো লাগে। কথা কন ঠিক না বেটি? তো এই জন্য এমন লোক আছে না নাই? এজন্য আমি একটু সাবধান থাকি। এজন্য শুরুতে ওয়াজটাই শুরু করলাম, যদি সুযোগ পাই বিদায় বেলায় একটু আল্লাহর জিকির করে যাবো, আল্লাহ যেন কবুল করে। আমিন কন্যা গেলে গে আরো বড় না আমিন। জিকির হবে কার? আল্লাহ। আপনি কেন না না আপনি হয়তো জানেন না, বাচ্চু ভাই বোনও জানেন অবশ্যই, বইলা দিয়েছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 5 বছর ছিল, তো এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে চলতে চলতে ব্রাহ্মণবাড়িয়ার রক্তরা সম্পর্ক জানে, চলার গতিরা সম্পর্ক জানে। আর আমার ভাই যে আমার এলাকা থাকিয়েছে, আমি অনেক গর্বিত, হ্যাঁ, যে তিনি আমার এলাকা থেকে আসছেন। আমি ওই সময় হয়তো চিনতে পারলাম না, চিনলে হয়তো একটু মেহমানদারের সুযোগ পেয়ে যেতাম। যাই হোক, তারপর শুভকামনা রইল পরিবারের পরিজনদের জন্য। আপনারা একটু আওয়াজ করে বলেন, আমার ডানে চা খাইতেছে, বামে চা খাইতেছে, এরা আমার দিছিল চা খাওয়ার জন্য। আসলে কিন্তু আমি স্টেজে কফি খাই, স্টেজে আমি চা খাই না। কথা কন ঠিক না বেড়ে? এই জন্য বাজান, এই মুহূর্তে যদি আমি রং চাটা খাই, তাইলে ওরা বলবে আমার ডিমোশন হয়ে গেছে। তাহিরে তো ডিমোশন হইতে পারে না, এটা প্রমোশন হওয়ার দরকার। কথা কন ঠিক না বেড়ে? বাজান, আপনারা যদি মজা পান, একটু মজা দিলাম আর কি।
যে যেমনে শান্তি পায় এমনি চালাইতে হয়, কথা কোন ঠিক না বেড়ে? এই জন্য বাচ্চু ভাইকে সবার মন জয় করে পারবো? এরপর যে যেমনে চা চলুক দে, কি তা করবো। আর এবার আসেন তো দেখি ইজ্জতের মালিক কেডায়। এই যে 30 সেকেন্ড একটু কথা বলছি না, আপনার সবাই একটু আনন্দ পেয়েছেন যে তাহির হুজুর কেমনে কথা একটু সরাসরি শুনি, তাই একটু বলছি আর কি। যাই হোক, আপনারা মনে কষ্ট নিয়েন না, একটু আওয়াজ কইরা বলেন তো দেখি, আমার নবী আপনার নবীকে ভালোবাসবো 90% না 100%? আল্লাহকে ভালোবাসবো 90 না 100? ইনশাল্লাহ কোন? আর ইনশাআল্লাহ। ও বন্ধুরে, এমন একটা প্রেমিকের কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। জবান খুলে কোন কি তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? এ আওয়াজে মানি না, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? এই জন্য তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তার সঙ্গে রয়েছি। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলে দিয়েছেন, আল্লাযীনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য মুত্তাকি কাকে বলে? হাতের মধ্যে একটা মদের বোতল নেওয়া হলো, মদের বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দরজা লাগাইয়া দিল, ঢোকার পরে জানালা লাগাইয়া দিল। হাতের মধ্যে কিসের বোতল? মদের বোতল নিয়ে সুন্দর করে মদের মুখটা খুললেন। বোতলের মুখটা খোলার পরে সে একবার ডানে তাকায়, আর একবার বামে তাকায়, আর একবার সামনে তাকায়, পিছনে তাকায়। এইভাবে তাকায়া তাকায়া রাত্র গভীর, এমন গভীর রজনীতে এবার সে মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে আমি যদি পুরা বোতল মদটা পান করে ফেলি তাইলে আমাকে কেউ দেখবে না। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা মদের বোতলটা হাতের মধ্যে লইয়া যেই মাত্র মুখের মধ্যে নিবে, নেওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেছে আমাকে পৃথিবীর কেউ দেখে না, জবান খুলে কোন কে দেখে? এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফলাইয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দেন। শুধুমাত্র তাই নয়, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনার কি খারাপ লাগে? আমি কিন্তু হাফেজ না, অনেক সময় তেলাওয়াত ছুটতে যায়, ডানে বামে কিছু ভুল হয়ে যায়। আপনারা আমার ভুল ধরেন, কালকে আবার দোকান ঘরে যায় মন্তব্য করেন না। আমি কিন্তু হাফেজ না, আগে স্বীকার করে নিতেছি ভুল হতেই পারে, ভুল হতেই পারে। এটা আমার আবেগের কারণও হতে পারে, এটা আমার না জানার কারণও হতে পারে। এই জন্য বলেন, এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতটার অর্থ কি জানেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেব। এই ছেলেরা, জান্নাত চান কি চান না? গাঞ্জা খাইলে জান্নাতে যাওয়ান যাব? বাবা খাইলে ইয়াবা, ফেন্সি,
ওই দিন কুমিল্লা বিবির বাজারে গেছি, যাওয়ার পরে এক মাহফিলে জিজ্ঞাসা করতেছি কারা কারা নেশা করেন, হাত তোলেন। হঠাৎ করে একটা ছেলে হাত তুললে, হুজুর আমি নেশা করতাম, আজকের ওয়াজ শূন্য নিয়ত করছি আর নেশা করতাম না। আচ্ছা বলুন তো, যে ছেলেটা দাঁড়ায় বলছে আর করব না, আমি তো মনে করি কেউ গুনাহ করার পরে যদি খালেস নিতে তওবা করে, এই মানুষটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? এই জন্য আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ বেহেশত দিবেন কয়টা? শুধু এটা না তো, মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ আরো বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে গো, যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা দান করব, তাদেরকে সফল কাম করে দিব। শুধুমাত্র তাই নয়, আমার অসংখ্য আঙ্গুর ফলের বাগান, হাসরের ময়দানে বড় বড় আঙ্গুর ফলের বাগান আছে, এক একটা আঙ্গুর ফল পৃথিবীটার সমান হবে। বিশাল বড়, একটা নয়, দুইটা নয়। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল, তার জবানে একটা সূরা ছিল, এই সূরাটা সবাই পড়া লাগবে, না পারলে মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর যদি পারেন উচ্চ আওয়াজে আমার সাথে সাথে পড়বেন। বেলালের কণ্ঠে একটা সূরা বড় মধুময় লাগতো, যে এই সূরাটা মা ফাতেমা আমল করতো। আজকে মা বোনরা আছে না, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যায়, মা ফাতেমা ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়তেন, আবার মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়তেন, 10 বার দুরূদ শরীফ পড়তেন, সন্ধ্যাবেলা আবার 10 বার দুরূদ শরীফ পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, কোরআনের ভিতরে এতগুলো সূরা আছে, তুমি প্রতিদিন সকালে শুধুমাত্র সূরা ইখলাস পড়ো, আবার শুধুমাত্র বিকালে সূরা ইখলাস পড়ো, আর কি সূরা দেখো না? হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে অনেক সূরা আছে, কিন্তু এই সূরাটার আমি বড় ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে ফাতেমা, এই সূরা ইখলাসটা যারা আমল করবে, তারা ফজরের নামাজের পর তোমার মতো 10 বার পড়বে, মাগরিবের নামাজের পরে 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। আর মায়ার সুরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ করে কোন বালাখানা দেওয়ার মালিক কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার ঘুম নাই, তার যে নিদ্রা নাই। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমি বারবার তাড়াহুড়া করতেছি কেন? ওই সূরাটা এখন সবাই তেলাওয়াত করা লাগবে, যারা পারেন না তারা আমার মুখ থেকে শোনা লাগবে, যারা পারেন সবাই একসঙ্গে সুন্দর করে একটা আওয়াজ তোলেন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম
কুফুয়ান আহাদ। হাদিস শরীফের মধ্যে দেখলাম যারা একবার সূরা ইখলাস পড়বে কোরআনের 10 বার তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। 2 বার যারা তেলাওয়াত করবে 20 বার কোরআনের খতমের সওয়াব দেওয়া হবে। যারা 3 বার সূরা ইখলাস পড়বে গো আমার আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। প্রাণ দয়ালের কইতাম নি বাজান আমার নিকন সহলে গান গায়ে গেছি পতলায়াত যে পড়ছি ইডি তোর কখনো ঢুকছে না। ইডি তোর সাথে যায় ঘটনা কি 1 নম্বর? আচ্ছা যা 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 1 নম্বরে ছেড়ে দাও, যাও যাও 1 নম্বর যা যা। কি ফুলা ফান তোর আইসিস অনি বেরিয়েছিস মুরব্বীরে বইছে বলা কি ফুলা ফান হয়েছিস ঠান্ডা খাইতাম না ইনশাল্লাহ। আপনারা কি কষ্ট হইব নাকি? দরবার তো কিছু তো পাগলামি লাগে ভাই। আবার অন্য কোনো মাহফিল হইলে হইতো একটু হিসাব নিকেশ করে কথা বলতাম। দরবার যেহেতু তৈরি করতে কিছু বক্ত পাগল আছে তো আজকে এক পাগলা এসে আমার আঞ্জাতে ধরে এমন চিল্লান শুরু করছে। আরেক পাগলা এসে দেখেন না ওই যে পড়ো যে আসিন সব দিয়ে দিচ্ছে গ্যালারিটা দেখ কালো কই রেটে এটি ওই দেন ইটা দিয়ে দিছ আইনা বাংটিম যা আছে কি জানে সিডি মিডি দিয়া সব না ফটো ঢুকাই দিছে। পাগল তো পাগল ওই সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক না? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। অনেকে তো হাসতেছে মজা করতেছে, এটার অর্থ তো আর কেউ জানে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমে মিলন হয়। আর সেই প্রেম সেই ছন্দ সেই সুরে কখনো হারাম হতে পারে না। এটা হলো আধ্যাত্মিক পাওয়ার। কথা বলে প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। বাবা যান আমার দিতেছ এই শান শূন্য দে পাগলা তো রাখ। বাপ আছে ঝাড় গায়ে দেখলে তারা চিনা যায়। আর লাগে বলে আমার শান সুর পাগলা বহ বহ আবার টান টান মারিস না পারব। পাগল তো পাগল কোন সময় কোন কাম করে বয়াতে এটা বস না পাগলা। ফুসকুনি আসিনি আপনার এলাকার আও পুকুর আসেনিও অর্থটা তো বুঝলেন না। বাইঙ্গ তো কইলাম না শহরে তুই কবেন যে কোন আচ্ছা পল্লী গীতি গায়ে গেছি গে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ওই বাড়ির পাশে পুকুর
হাঁস গেল মালিকের হাঁসের পাল গেল পুকুরের ভিতরে। সন্ধ্যা হওয়ার পরে হাঁস আর বাড়িতে যায় না। হাঁসের মালিক হাঁসের মায়ায় পুকুরের পাড়ে যায় ডাক দেয়, সুই সুই, ডাক দেনি ডাক দেনি ডাক দেনি ডাক দেনি। আরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পাড়ে যায়, যায় কই আমার হাঁসগুলো কই। হাঁসকে পুকুরের পাড় থেকে উঠায় মায়া করে বাড়িতে আনে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, তুই যখন গুনার দিকে চলে যাস তখন আমার আয়াতটা তোরা মনে রাখিস, তুই মনে করিস না তোর খবর আমি নিতাম না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গাফফার। ওই নামটা নিয়ে যখন আমরা আল্লাহরে ডাক দিব, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ। এইভাবে যখন ডাক দিবেন, আল্লাহকে যদি ডাক দেন আর তওবা করার মতো যদি তওবা করতে পারেন, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আমি বলবো জিনা করেছেন, আমি বলবো অসুবিধা নাই, সুদ খেয়েছেন, আমি বলবো অসুবিধা নাই, গীবত করেছেন, আমি বলবো অসুবিধা নাই, আপনি মানুষকে গালি দিয়েছেন, আমি বলবো অসুবিধা নাই। এখন আপনি কনসেপ্ট ক্লিয়ার করেন, গালি দেওয়াটা অন্যায়, এখন মানেন কিনা? কয় মানি। জিনা করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। মুনাফিকি করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। গীবত করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। তাইলে আজকে মানলে একটু তওবার মতো তওবা করেন, আমার সামনে কথা কোন, একবার স্বীকার করেন আর জীবনে গুনাহ করব না, এই কমিটমেন্ট নিয়ে যদি তওবা করতে পারেন, আমার রাসূল বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। ঠিক কি না বলেন? তাইলে আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে, ঠিক না? আল্লাহ পাক তওবাকারীকে কি কয়? বেশি ভালোবাসে। এই জন্য বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করতে সময় লাগে। সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরতে বেলাল, তার মুখের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু, এই পাগলা এই দাঁড়া, উঠ, দাঁড়াস না, তুমি দাঁড়াও, অসুবিধা কি? দাঁড়াও না, কি পোলাপান। হ্যাঁ বলে আবার জেএনজি, বুড়ার ডিম, উঠ, জেএনজি বলে আবার জেএনজি, হেই বেটা জেএনজি, ক সূরা ইখলাস পড়, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ ক সূরা ইখলাস, বিসমিল্লাহ কইলো। ওইসে তো তুই ডরাস কি লেগে? সূরা তো ওইসে তুই ডরাস তো। তাহিরি সামনে বইলে ইস্পাত হইতিব, ইস্পাত। লোকাল কোন মাইন্ড নিয়ে তাহিরি কথা শোনা চলবে না, কথা বলে ঠিক না বেটে? কোন সমাজে কোন কথা কইয়া বইয়া থাই আন্দাজ হইতেন না, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ মাশাআল্লাহ, সূরা ইখলাসটা পারছো তো না ভাই? সুন্দর হইছে তো, সাহস আছে না? শ্রীপুরে বললাম না, সই শুদ্ধ হইছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। মাঝে মাঝে শান টান গাইলে কি কষ্ট হইব আপনারা? হ্যাঁ কষ্ট হইব? তাহলে বলেন তো, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এবার বেলাল যখন কয় আল্লাহ এক, বেলালের হাতের মধ্যে বান দিছে, এরপরও কয় আল্লাহ কয়জন? ওই যে কথা কনা, আল্লাহ কয়জন? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আল্লাহ ছাড়া কাউর কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়া কি সেজদা করি? আমরা হিয়ানো গিয়া কি করি? জিয়ারত করি। ওখানে যায় কি করি? যদি শাহজালালের মাজার হোক আর শাহপুরানের মাজার হোক, বাংলাদেশে যে কোনো মাজার হোক,
মাজারের পাশে যদি শরীয়ত বহির্ভূত অশ্লীল কাজ হয়, এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? যদি কোথাও যদি কোনো বেহায়াপনা হয়, কোনো নাচানাচি হয়, কোনো দিনের অশ্লীলতা ছড়ায়, কাঞ্চা টাঞ্চা খায়, কোনো আড্ডা উড্ডা মারে, যদি এইরকম তথ্য পান তাইলে বাচ্চা বেড়ে খবর দিবেন এই এলাকার ভিতরে। যে খাইব, যে গাঞ্জা খাইব, মাজার আশেপাশে যাইয়া এর গাছের মধ্যে বান্ধা রাখবেন, পুলিশের হাতে দিয়া দিবেন। তো মাজারটা বাংলে গিললে গিয়া আমরা কি মাজার গিয়ে সেজদা দেই? আমার দেখছেন জীবনে দিতে? এই যে এত বছর ওয়াজ করতেছি, মানুষের বুঝাইতেছি যে এক সেজদা দেওয়ার, সেজদা পাওয়ার মালিক কেডা? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? তাহলে আমার মাজার পূজারি কোন কেন? যারা বুঝে না হারা কর। আরে না বেড়া বুঝে না। আমার মনে ধরে ধরে যে আমির হামজা যে একটা বক্তা আছে, এইটা অসুস্থ রোগী, এইটা দুদিন পরে পরে মাইক দেখো মাজার পূজারি তাহিরি এমনি কো এইটি ওইটা একটা কথা হয়েছে, দামি কথা, প্রতিহিংসা। এইটা সত্য। ওই তো কয়েকদিন আগে কইল যে নবীর সাংবাদিক কইছিনি, কইছিনি? ওই তো কয়েকদিন আগে কইল খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, কইছিনি? কইছে কি লাগা? এই কথাটা কেউ শিখা? এই কথাটা কেউ বলে? একমাত্র আমি ধরি, ধরাটা কি আমার অন্যায়? আমার কনসেপ্ট ক্লিয়ার করার পর অযথা একটা শিক্ষিত সমাজের কাছে এই সুন্নি কমিউনিটি 65% সুন্নি জনতা তরিকতপন্থী, তাসাউফপন্থী, এদেরকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাজার পূজারি বলে বলে এদেরকে পৃথক করে রাখা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা থেকে তাদেরকে মাইনাস ফর্মুলে রাখা হয়েছে। এই জন্য আমি দার্থহীন কণ্ঠে বলেছি, আগামীতে ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে সুন্নিদের কাছ থেকে ধর্মীয় সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং এটাই হবে ইনশাল্লাহ, এবং এটাই হবে। অযথা আমাদেরকে ট্যাগ লাগিয়ে আমাদেরকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে। আর সেই সুযোগ নাই। বাবা শাহজালালের দেশ এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, দুঃখে বলি, আমার মনে হতো ছিল যে হুজুর রাজার আলেম ওলামা আছেন, বহুত দিন পরে যেহেতু একটু সুযোগ সুবিধা আছে, তাহলে যারা রাজনীতি করতেছেন তাদের সাথে আমরা একটু কমিউনিকেট করি, আমরা একটা মিলেমিশে থাকি, মিলেমিশে একটা উদারতার সাথে আমরা একটু আগাই। ও মাগো, সকালে এক কথা, বিকালে আরেক কথা, রাত্রে আরেক কথা, গ্রুপের মধ্যে 3টা ভাগ করে একটা বান্ডেল না আরেকটা ঝগড়া করে, আরেকটা গিয়া জুট করে। কি তো অবস্থা! পূজা, হ্যাঁ কইছি তো হয়। আবার প্রসাদ তো খা, বয়া বয়া দিতেছি কি বিস্কুট লেক্সাস কি করে রে, হ্যাঁ লেক্সাস বিস্কুট পানি টানি খাইতেছে, কি সুন্দর মাশাআল্লাহ। আমরা মিলাদ ফলে তা আবারও খায় না, আবার হিয়ানো গিয়া ঠিকই প্রসাদ খাইতেছে। এগুলো ঠিক না বাবা, এগুলো ঠিক না, এগুলো খারাপ কাজ। এগুলো কি কাজ? খারাপ কাজ। এ খারাপ কাজ করা যাবে? আরে যারা খারাপ কাজ করা যাবে, মারহাবা জোরে গন। একটা কাগজ দিছিল, কাগজটা জানি কইরি না, একটা কাগজ ছিল, কই জানি কাগজটা, না ইয়াতে দিছিল, ঘরে দিছিল। যাই হোক, আমি অপ্রাসঙ্গিক কিছুই বলি নাই। আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে, আমি শুধু আপনাকে বলে বলে আমার ভাষা যেরকম এভাবে বুঝাচ্ছি কেবলমাত্র। কিন্তু আপনারা একটু ঐক্যবদ্ধ থাকবেন, ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন হায়াতের মালিককে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার হাতের মধ্যে বান দিয়েছি,
গলার মধ্যে বান দিয়েছে, তুমি কি ব্যথা পাও না? কয় না না, ব্যথা পাই না, বড় কথা নয়, তোমরা যদি আমার আঘাত করো আমি আল্লাহর শান আমি সারতে পারবো না। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর কি করলো? হাতের মধ্যে বান দিয়েছে, বান দিয়া গরম বালুর মধ্যে তারে খালি গায়ে কইরা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া এমন ভাবে তারে মাটির মধ্যে খেসরানো শুরু করেছে। বন্ধুরে, ও গাজীপুর শ্রীপুরের বাবা, ও আমার কেউ আর বাবারা, ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী যখন বালুর মধ্যে পেটটা শুয়াইয়া দিছে তখন পেটটা একদম সিলে গেছে, পেটের ভিতরে দিকে পানিগুলো বের হইতেছে। এবার বিয়াদবেরা ডাক দিয়ে কই, বেলাল তোমার এমন ভাবে মারতেছি তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের হাজার ব্যথার চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর নামটাই আমার কাছে বড় ভালো লাগে। এরপরে কি করলো? লোহা একটা গরম কইরা লোহাটার পিছনের মধ্যে দাগ দিয়েছে। অপরাধ কি? কয় সে আল্লাহকে এক জানে, নবীজিকে আল্লাহর বন্ধু জানে, এই জন্য তার পিঠের মধ্যে এমন ভাবে লোহা গরম করে করে লাগাইয়া দিল। এরপর বেলালের জবানের মধ্যে একজনের জিকির, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর জিকির যখন বেড়ে গেছে ওই মুহূর্তে বিয়াদবেরা লোহা একটা গরম কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার মাথার মধ্যে আঘাত করে শুরু করলো। এরপর বেলাল আল্লাহর জিকির ছাড়ে নাই। বন্ধুরা রে আমার, ও শ্রীপুরের বাবা, এবার বিয়াদবেরা ডাক দিয়ে কয়, তুমি কি ব্যথা পাও না? তোমার পেটের চামড়া ছিলে গেল, পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইলাম, তুমি কি ব্যথা পাও না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যতই ব্যথা দেও না কেন, আমার কাছে আমার আল্লাহর জিকিরটাই বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে এ জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়া। এই তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ভাই বড় ধন, রক্তের বাঁধন, আঙ্গুল পাঁচটা, পাঁচ জায়গায় শক্তি পাওয়া যায় না। আবার পাঁচটা আঙ্গুল যখন মোট করা হয় তখন গায়ের মধ্যে ভালো জোর পাওয়া যায়, হাতের মধ্যে ভালো জোর পাওয়া যায়। এ শ্রীপুরের ভাই রে, ভাইয়ে ভাই কোনোদিন দ্বন্দ্ব করো না, মিলে মিশে থাকবেন, দেখবেন সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করবে। একটা ভাই বিপদে পড়ে গেলে আরেকটা ভাইয়ের পাশে দৌড়াইয়া যায় দাঁড়াবেন। যখন বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদের মধ্যে পড়ে গেছে। এমন ভাবে যখন একের পর এক অত্যাচারের স্টিমরোলার চালাইছে, একটা মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বললাম? আবু বকর সিদ্দিক। সিদ্দিকে আকবর শুইনা ফলাইছে গো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারতেছে। আজকে দেখেন গাজীপুরের ঘটনা তো ভুলে যান নাই আপনারা। মসজিদের ইমাম মাওলানা রহিসউদ্দিনকে যেইভাবে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর আসামিরা দিব্যি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু আমরা ভুলে যাই নাই। ও বন্ধু, আমার বাড়ি যদিও ব্রাহ্মণবাড়িয়া, আমি 5 দিন আন্দোলন করলাম, লং মার্চ সহকারে ডাক দিলাম। আমি কিন্তু সেই কার্যালয়, পুলিশ কমিশনের কার্যালয়ের সামনে আমি কিন্তু আন্দোলনে শরিক হয়েছিলাম। এক ভাই বিপদে পড়ে গেলে আরেক ভাই ঘরে বসে হাতে তালি দেওয়া যায় না। পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দিবেন না, পানি নিয়ে আগুনটা নিভাইতে যাবেন। পাশের বাড়িতে মানুষটা যদি অভাবে থাকে, আপনার কুরবানির গোশতের গ্রান ওই পাশের গরিবের নাকে লাগার আগে তার ঘরের ভিতরে আপনার খাবারটা পৌঁছাইয়া দিতে হবে। যদি আমার ইতিহাসটা তালাশ করেন দেখবেন, আমি যখন দেখি বন্যা আসে সুনামগঞ্জ, আমি দৌড়াইয়া বন্যায় সুনামগঞ্জ চলে যাই। যখন দেখি বন্যা আসে চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, আমি সেখানে ত্রাণ নিয়ে চলে যায়। যখন বন্যা হয় আখাউড়া, আমি দৌড়াইয়া সেখানে চলে যাই। আমি এটার মধ্যে বড় মজা পাই, কারণ মানুষ মানুষের জন্য। বন্যায় যারা বাসতেছে এরা অভাবী না, এরা পরিস্থিতির শিকার। এই বিপদ আমাদেরও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য করোনা যখন হইছে, আমি রাতের বেলা মুখে মাস্ক লাগাইয়া, হ্যান্ড গ্লাভস লাগাইয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে আমি বাড়িতে এলাকায় এলাকায় খাওন পাঠাইছি রে বাজান। এটা কিন্তু আমি অহংকারের জন্য বলছি না, একটা মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। মানুষ যখন বিপদে পড়ে, ওই বিপদের সময় হাতে তালি দিতে নাই, মানুষটার জন্য পাগলের মতো পাশে দাঁড়াইয়া যাবেন। আজকে যদি আপনি মানুষের দয়া করেন, কাগজে কলমে লিখে রাখেন, আমাদেরকে একজনে দয়া করবে, জবান খুলে বলেন তিনি কে? ওই সিদ্দিকে আকবর হলো মানবতার ফেরিওয়ালা। ওই মানবতার ফেরিওয়ালা যখন শুনছেন বেলাল মাইর খাইতেছি, এখন ঘরের মধ্যে বসে থাকেন নাই। আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না, দেখবেন ইসরায়েলে যখন ফিলিস্তিনে আক্রমণ চালাইছে, এই তো গত 8 মাস আগে আমি আমার নিজের পকেটের টাকা দিয়া খাবার পাঠাইছি ফিলিস্তিনে। পকেটের টাকা দিয়া ফিলিস্তিনের জন্য খাবার পাঠাইছি। ও বন্ধু, যদিও ফিলিস্তিনটা দূরে, এরপর প্রতিনিধির মাধ্যমে খাবার পাঠাইছি। আমি মনে করি এই মুসিবত আবার আমার বাংলাদেশও হইতে পারে। যদি আমরা যে মানুষকে দয়া করি, মানুষও আমাদেরকে দয়া করবে। এই জন্য মানুষ মানুষের জন্য। ও বন্ধু, ওই মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, আপনারা জবান খুলে গন, ওই আবু বকর কি শ্রীপুরের আবু বকরের মতো? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দুইটা হাত তুললে খুশি হব, দুইটা হাত পতাকা বানাই দেন না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি
75 বার দেখল নবীজি জালালউদ্দিন দেখল নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরা রে আমার ও শ্রীপুরের বাবারা ও আমার কেওয়ার বাবারা শুনে যান এই জন্য আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের কষ্টের কথা শুনি না সিদ্দিকে আকবর সোজা আবু হযরতে বেলালের কাছে গেল যাইয়া দেখতেছেন বেলালের পেটটা ছিলে গেছে সাদা সাদা পানিগুলা ঝরতেছে শুধুমাত্র তাই নয় বেলালের জিহ্বার মধ্যে সেক লাগাইয়া দেওয়া হয়েছে পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইয়া দেওয়া হয়েছে এ বন্ধুরে ভাই বড়ধন একটা মানুষের বিপদ দেখে যারা হাসে তারা অমানুষ কথা কোন ঠিক কিনা হিন্দু একটা ছেলে যদি পানিতে পড়ে যায় হিন্দু কি বলছি হিন্দু একটা ছেলেও যদি পানিতে পড়ে যায় আমি মুসলমান হলো আমার প্রথম কাজ পানি থেকে বাচ্চাটাকে উঠানো কারণ আমাদের প্রথম কাজ মানুষ হিসাবে কথা বলেন ঠিক কিনা নাকি আরো ডুবাই দিতে হবে সাবধান মুসলমান এটাকে বলে না 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ আমাদের কাছে ভিন্ন ধর্মের মানুষগুলো এক চাইতে বেশি নিরাপদ থাকতে হবে এটা নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা আর কি বুঝাবো আপনাদেরকে সম্প্রীতি কি বুঝাবো আর হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বেলাল তোমার গায়ের ভিতরে এত আঘাত কিন্তু মুখের মধ্যে হাসি কেন আমার জবানের ভিতরে একজনের জিকির আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণি ধুলি মাখিব গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাইয়া আল্লাহ এখন আর কি বারো আমার নবী নূরায়ার নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই মাশাআল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ 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 কঠিন সরাইয়ার দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বাবা রে বাবা রে ও বাবা, সিদ্দিক আকবর যায় ডাক দিয়া বলে বেলাল তোমার এমন মারতেছে তুমি কি ব্যথা পাও না? ভাই আমার ব্যথার চাইতে আমার আল্লাহর ডাকটা বড় মধুর লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলে আমি আল্লাহর জিকির করি। কয়ে আস্তে ডাকলে আল্লাহ শুনে কিনা? কয়ে আল্লাহ শুনে। কয়ে জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা? কয়ে আল্লাহ শুনে। এখন জোরে ডাক দিলে যেহেতু তুমি মায়ের খাইতেছো এই জন্য আস্তে আস্তে আল্লাহরে ডাকো, তাইলে তুমি মায়ের খাইতে না, তুমি কষ্ট পাইবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ও আবু বকর আমাকে তারা এমন ভাবে আঘাত করেছে আমার ব্যথা লাগে নাই, আপনি যে আমারে বলছেন মায়ের ডরে আস্তে আস্তে আল্লাহর জিকির করতাম, আমি মনের মধ্যে বড় কষ্ট পাইছি। ওই যে যেমন করে এবার আমি বড় কষ্ট পেয়েছি। এই কথা বলার পরে আবু বকর কয় বেলাল তোমার মায়ের গতি কম হওয়ার জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, তুমি একটু নীরবে নীরবে আল্লাহরে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তোমার কথাই বড় কষ্ট পাইছি, আমার জীবন দিলেও আমি আল্লাহ তাদের ডরে আল্লাহর সাউন্ড কমাইতে পারবো না। বেলাল তুমি আস্তে ডাকো নাইলে মারবে। ভাই মারলে মারবো কেন? আপনি আমাকে আস্তে জিকির করার কথা বললেন, মায়ের ডরে তো আল্লাহর জিকির সাউন্ড কমান জায়েজ না। আমার দেশে দেখবেন রে বাচ্চু ভাই ও হুমায়ুন ভাই, আমার দেশে দেখবেন বান্ডেল দিলে দুয়ার ভাষা পাল্টায়া জাগা। বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টায়া জাগা। ফুরাই অঙ্গ দেখাই কারে গো। না 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 এদিকে যাইতাম না রে বাজান। হ্যাঁ হে আমার বাবা বাবা বাজা বাজান এটা তো নাইস মারে। আল্লাহু আকবার জোরে কোনে গেলে গে শানু পাগল মাশা বাবা। এই এই জমিয়া দে মারহাবা জোরে কোন। ফুরাই অঙ্গ দেখায় কারে গো ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বুঝাই মনে হ্যারি বেদনা। বুঝলাম না তো মন দিলাম প্রাণ দিলাম রে ও দয়াল দিলা সুলয়ানা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা ঠিক কিনা? বুঝলাম না তোর প্রেমের খেলা গো ও দয়াল। সমস্যা আছে নাকি? না আমি মনে করছি হুমায়ুন ভাই, আমি মনে করছি কেউ বুঝে আমার দর তো আছে। আমি মানে আমি বাচ্চা বেরোলে রেডি গেছিলাম না।
এই শুনেন, একটা কথা বলি ইনশাল্লাহ, একটা কথা বলি শুনেন। আমি দীর্ঘ এই 11 মাস পরে এই আজকে প্রথম এই ভাষায় কথা বলতেছি। 11 মাস পরে কোনো মাহফিলে এইভাবে আমি কোর্স করি না। শুধুমাত্র ওই যে দরবার আসছি, আমার গরও বলছে এখনো দিয়ে যে একটা ঢেউ তেলে তারপর ফিসা বুজুর্গ যেটা কইতেন হারা হুন তো চাইতেছে, মানে আমার এমনি মদটা দিছে এমনি, বাজানে মদ দিছে এমনি, মানে এটা মানিল কি ঢেউটা তুইলা দিছে। বাজান কষ্ট হইতেছে, আরে কষ্ট হইতেছে, হাত তুলে করে আল্লাহু আকবার। খুশি না বেজার? আরে বুঝলাম না তোর প্রেমের খেলা গো, ও দয়াল বুঝি নাই প্রেমের লীলা, বুঝলে কি আর পাইতাম দয়াল এত যে লাঞ্ছনা। কথা কন ঠিক কিনা? ওই বেলাল ডাক দিয়ে কি আবু বকর, আমি জিকির করি আল্লাহর, এদের মায়ের ডরে আমি আল্লাহর জিকির আস্তে করতে পারবো না, বন্ধ করতে পারবো না, ঠিক কিনা? এটার নাম হলো সাচ্চা আশেক, এটার নাম হলো সাচ্চা প্রেমিক, এটাই হলো প্রকৃত মোমেন। আর যারা ডলার খাইয়া কালার পাল্টায়, বান্ডেল খাইয়া যারা সত্য গোপন করে ফেলে, এরা কখনো মোমেন নয়, এরা হলো মুনাফিক, 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 মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? মুনাফিক। আমার জন্মের পরে এমন মুনাফিক এই 1.5 বছরে যা দেখছি, আমার জীবনও আমি এমন মুনাফিক দেখছি না। বাপরি বাপ। এদিন একবার জান্নাতের টিকিট কেটে কেটে পাইছেন? হাত তোলেন। কে কে পাইছেন? হাত তোলেন। ওই হাত তুলছে। লটকাইলেই বন্ধুরা, লটকাইব, লটকাইব। একটা বাচ্চারই একটা লিমিট থাকা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? মুনাফিক কি? এই মুনাফিক আছে না নাই? এমনি বল আছে, আছে না নাই? আছে না নাই? কি বেছে? কি বেছে? বেচতে টিকিট বেছে। মেজাজটা এত খারাপ হয়, ভাবলাম যে দুনিয়ার আইলাম কি লেগে, এগুলো শুনতেইব। আমি প্রস্তুত ছিলাম না, আমার মনে মাটিটা ফাড়ে না কি লেগে, মাটিটা ফাড়ে না কি লেগে। এমন এমন জাতের নাফরমানি কথাবার্তা বলে, এরা কখনো এদেশের সভ্য মুসলিম হতে পারে না। কথা কারণ ঠিক না বেঠে? বাচ্চাদের সাথে আপনারা আসেননি? আমি তো আসছি, আপনারা আসেননি? জান আমি কইয়া গেলাম, জান আসেননিও? আল্লাহ কবুল করুক, আমিন। তুই বাবা আবার আরেকটা শুনে দিছস। বাবা জান, আমার সময় আর 5 মিনিট আছে। আমি খুব টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এরপর কি করতে হবে? আজান দিতে হবে, আজানও দিতে হবে। আচ্ছা তাহলে আর একটু পরে দিব, যেহেতু বেলালের ওয়াজটা এসে গেছে, প্রসঙ্গ মিলে গেছে। কথা কন ঠিক না বেটে? প্রসঙ্গে কি হয়ে গেছে? মিলে গেছে ইনশাআল্লাহ। একটা জবান। আচ্ছা সত্যি করে কোন, তা আমি কি কোনো আপনাদের মতের বাইরে কথা বলতেছি? বা আমার কথা এই সাদা গেঞ্জি এক নাম্বার না, তোমরা আছো না, তোমাদের প্রবলেম আছে বুঝছো? তুমি আমাকে একা রেখে কোথায় যাও? আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওয়াজ, জন্মের ওয়াজ করতেছি, আর আইনা নাই আল্লাহ জানে। তবে একটা কথা কইয়া দিয়া যাই, আমার কথাগুলোকে আপনাদের মতের বাইরে যাচ্ছে? কষ্ট পাচ্ছেন? আমি হাসি খুশিতে, কান্নায়,
হুঙ্কারে, আমি ন্যায্য নৈতিকতায় আদর্শের ভিত্তিতে আমি হক কথাই বলার চেষ্টা করি। আবার যে যেভাবে নেন না কেন আমি না বলবই। এই মুহূর্তে যদি কেউ আসে আমার আঘাত করে, আপনার কি চাইয়া থাকবেন? ধরতেন না এটারে। তো বেলাল ডাক দিয়া কয়, আবু বকর কি শুনাইলেন? হেরার ডরে আমি আল্লাহর সাউন্ড কমাই ফেলতাম। মাটির পাতিল চিননি? মাটির পাতিল, ওই শ্রীপুরের মানুষ মাটির পাতিল চিনেননি আপনারা? মাটির পাতিল যখন বিক্রি করতে আনে তখন টুকা দিয়া দেখে পাতিলটা ভালো নাকি ফাটা। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হলে ভালোর সুর ধরে। অনেক কিছু দেখে দেখে কিনে, কোনো জিনিস নাকে লাগাইয়া কিনে, কোনো জিনিস টিপ দিয়া কিনে, আবার কোনো জিনিস টুকা দিয়া কিনে। ও আবু বকর, তুমি আমাকে বলতেছো তাদের ভয়ে আমি আমার আল্লাহর নাম আস্তে বলার জন্য? না না, আমি আস্তে জপব কেন? মাটির পাতিল মানুষ টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হতে এসেছি। ওরা আমাকে আঘাত করে দেখতেছে আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। আল্লাহু আকবার। খুব কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। কথাটা এটা সাধারণ কথা নয়। একটা ববের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। প্রেম সাগরে লাভ দিলে তার দরিয়া হয়ে যায় রহমত দিয়ে। আর আপনি যখন ববের সাগরে ঝাঁপ না দিয়ে যখন ভাবের সাগরে লাভ দিবেন, একটা ববের বাজারে লাভ না দিয়ে যখন আপনি প্রেমের বাজারে লাভ দিবেন, আপনার সদাই যা হবে, যা কিনবেন সব কিনে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে। এই কথা সবাই বুঝে না বাজান, সবাই অনুভব করেন আমার কথাগুলো। অনেকে পাগলামি করে উড়াইয়া দেয়, কিন্তু আমার মহান মনিব যখন দেখে যে আমি রিয়েল ভাবে বলি, আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দেয়। আমাকে অনেকগুলো মামলা টামলা দিয়ে একবার কাইট কিরে ফেলাইছে। আমি বলছি যে দিয়েছেন ভালো কথা, কিন্তু সব মিথ্যা, আমার সামনে আসবেন না। কথা কোন ঠিক না বে ঠিক? এবার আসেন একটু সামনে বাড়ি। আবু বকর বলতেছেন আমার ভাইটাকে আমাকে মুক্ত করে নিতেই হবে। তখন ডাক দিয়ে আমার ভাইটাকে আজাদ করে দেন। তারা বলতেছে আজাদ করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন আমার সব তো দিনের জন্য ব্যয় করে দিছি, এই মুহূর্তে আমার কাছে নগদ কোনো টাকা আর কন্যা নগদ কোনো টাকা। তো আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটার আজাদ করে দেন। সিদ্দিক আকবর নিজের গায়ের চাদরটা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে আমার নবীর বাড়িতে নিয়ে গেছে। যাইয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে তো একটা লস হয়ে গেছে গা। বেলালরে মুক্ত করতে যাইয়া নিজের চাদরটা বিছাইয়া নামাজ পড়ছি, এই চাদরটা দিতে হয়েছে। রাসূল বলেন আবু বকর, আমার পাগলটারে আজাদ করতে চাদর দেও নাই, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করছো। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? কি লাভ করেছো? জান্নাতের একটা টিকিট লাভ করেছো। এই মুহূর্তে আমার নবী দেখতেছেন তার পিঠের মধ্যে দাগ, পেটের মধ্যে পানি আর জিহ্বাটা ক্ষত। আমার রাসূল বলেন বেলাল, যেই মালিকের জন্য তুমি এত আঘাত পেয়েছো সেই মালিকের স্মরণ করে একটু আজান দাও। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, কোথায় দাঁড়িয়ে আজান দিব? একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। বেলাল জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। জাবালে রহমত কোন পাহাড়টা? যেই পাহাড়ে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন। ওই সময় মাইক ছিল না, লাউড স্পিকার ছিল না, ১৬ লক্ষ সাহাবী
সাহাবী সেখানে উপস্থিত ছিল। রসুল যেই পাহাড়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন সেই পাহাড়ে আমার আম্মাকে নিয়ে আমি উঠেছি। উঠে সেখান থেকে দেখেছি বিশাল বড় একটি জায়গা, ১৬ লক্ষ সাহাবী বাড়ি কথা নয়। আজকে এখানে ১০-১২ হাজার মানুষ পুরুষ মহিলা মিলে কতগুলো মাইক লাগাইছি, কেন? আমার আওয়াজ সবার কানে পৌঁছবে না। অথচ আমার নবী ১৬ লক্ষ সাহাবীর সামনে আমার রসুল যখন ভাষণ দিয়েছিলেন, মাইক সারা ভাষণ দিয়েছেন, সবার কানে সমান তালে পৌঁছেছে। এটাই ছিল আমার নবীর কণ্ঠ মুবারকের মুজিজা। আর কি ভাঙ্গা বলতাম, ভাঙ্গা বলার কিছু নাই, সময় তো অল্প। এরপর আবার বলে দিয়ে যাই, বেলাল রাওয়ালের রহমতের দাঁড়িয়ে আজান দিছেন। আমার রাসূল বলেন, বেলাল পছন্দ হয় নাই, আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। বেলাল তখন আর একটা পাহাড়ে দাঁড়িয়ে আজান দিয়েছেন, যেই পাহাড়ের নাম হলো জাবাল আবু কুবাইস। সেই পাহাড়টা কোনটা? খানে কাবা, সাফা, মারওয়া এবং আবু জাহিলের বাড়িটা পারিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে শুভাগমন করেছেন, সেই ঘরটার পাশে হলো জাবাল আবু কুবাইস। যেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রাসূল আকাশের চাঁদকে দুই খণ্ড করেছেন, ওই জায়গায় গিয়ে বেলাল আজান দিয়েছেন। সেই জায়গায় আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম। আম্মারে বলেছিলাম, আম্মা এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের ঘর, ওখানে যাওয়া যাবে না, নিষেধ আছে। রাসূল আম্মা ডাক দিয়ে কয়, পুত্রে নিষেধ তো সৌদি কানুন, এটা তো আল্লাহর নিষেধ না, হাদিসেরও নিষেধ না। কি কস না কস, বাপ দে একটা দৌড় মারছে, দৌড়াইয়া যায় আর ঘরের ভিতরে ঢুকে গেছে। গিয়া দরজার মধ্যে ধৈর্য এইভাবে চুমান শুরু করছে, এইভাবে মানে ঠেকানোই যায় নাই। অথচ আম্মাকে কিছু বলে নাই। তখন আমি বুঝলাম যে আসলে ইমানের পাওয়ার এমন জিনিস, যেখানে মাঝখানে কোনো বাধা তাকে আটকে রাখতে পারে না। কথা বলেন ঠিক না? এরপরে আসুন দেখি, জাবালে কুবাইসের উপর দাঁড়িয়ে আজান দিল। আর রাসূল বলেন, বেলাল আমার মনে হয় আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দিলে বেটার হবে, এই জন্য আমি নবীর কাছেও ভালো লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাবালে রহমতে আজান দিলাম, পছন্দ হয় নাই। জাবালে কুবাইসের মধ্যে আজান দিলাম, পছন্দ হয় নাই। এখন আমি তো আর উঁচু জায়গা দেখি না। রাসূল ডাক দিয়ে কয়, তুমি দেখো না কেন? এই যে খানায় কাবা শরীফ আছে, এই কাবা তো অনেক উঁচা, ওখানে দাঁড়িয়ে তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের কাবাকে আমার পায়ের নিচে রাখবো আর আমি আজান দিব, এটা কেমন করে হয়? আমার রাসূল বলেন, বেলাল ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি কাবারও কাবা। আর 3 বার কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ, আমার পশমগুলো দাঁড়ায় গেছে, হাতের গুলা একদম। বাবা কি বললো রসুল? বলতেছে, বেলাল তুমি আজান দাও। এবার বেলাল ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাবালের রহমতের উপর দাঁড়িয়ে আমি একটু কথা বলতেছি, এই জন্য যে কত সময়টা যেন একটু হয়, সুর দিলে এগুলো আরো আধা ঘন্টা লাগবো, এই জন্য সুর না দিয়ে মূল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, যেন আপনার মেসেজটা পেয়ে যান। রসুলকে জিবরাইল ডাক, হযরতে বেলাল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জাবালে কুবাইসের মধ্যে জাবালের রহমতের উপর দাঁড়িয়ে যখন আজান দিয়েছি, কাবাকে কিবলা বানিয়েছি। জাবালে আবু কুবাইসের উপর যখন দাঁড়িয়েছি, তখন কাবাকে কিবলা বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কাবার উপরে দাঁড়াই, তাহলে আমি কিবলা বানাবো কাকে? কাবা তো আমার পায়ের নিচে। রাসূল ডাক দিয়ে কয়, কোটি কোটি মানুষের কাবাকে তুমি বেলালের পায়ের নিচে রেখে আমি রাসূলুল্লাহকে কাবা বানাই আজান দাও। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? বেলাল যখন আজান দিল, তখন মুনাফিকরা বলল, এ কেমন মুয়াজ্জিন বানাইছে, যার জিহ্বা দিয়ে আশহাদু আল্লাহ বলতে পারে না। আসলে বলবে কিভাবে? তার জিহ্বা তো আগুন লাগিয়ে থেতলাইয়া দিয়েছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করেছে। এবার রাসূল ডাক দিয়ে কয়, আমি মুয়াজ্জিন বানিয়েছি, একটা কাজ করো, তোমরা যদি এর চাইতে ভালো মুয়াজ্জিন পাও তাইলে বানায় আজান দাও। এবার মাগরিবের নামাজ গেল, আশার নামাজ গেল, ফজরের নামাজের টাইমে নতুন মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পরে সুললিত কণ্ঠে আজান দিল, কিন্তু সূর্য আর উঠে না, পাখিরা আর আওয়াজ করে না, কিচিমিচি আওয়াজ শোনা যায় না। এবার দেখতেছে রাত বাড়তেছে, সকাল তো আর হয় না, 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 সকাল তো আর হয় না। এবার ডাক দিয়ে কয়, সমস্ত মানুষ গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজান তো দেওয়া হয় না টাইম মতো, ফজর দি হয় না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, তাদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত সূর্যের মুখ দেখবে না, কিয়ামত পর্যন্ত পাখিরা আর জাগবে না, কিয়ামত পর্যন্ত অন্ধকার আর দূর হবে না। তাড়াতাড়ি আমার বেলালকে দিয়ে আজান দেওয়ান, কারণ বেলাল যখন আজান দেয়, ওই বেলালের ইশকের আওয়াজ গিয়ে লাগে আমার আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার।
ওই আর সাজিমের মধ্যে লাগে। বেলাল তখন আজান দিলেন, কিচিমিচি আওয়াজ হলো, আসমানে সাজ রব, ওই দেখো কে হলো রে, কিচিমিচি পাহাড়গুলো সবুজ শ্যামল, এই যে এই আওয়াজগুলো, কিচিমিচি আওয়াজ, পাখির কুচকাওয়ালি আওয়াজ, এবং সকালবেলার সূর্য মামা উকি দিল, আর সকাল হয়ে গেল। এই হলো সেই বেলাল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। তার ভিতরটা কি, ভিতরটা কি, ভিতরটা কি। আরে বাবা, ওরে বাবা, একজন মানুষ মারা যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করে, এরপরে হাটের গুস্তগুলো আস্তে আস্তে করে বাজ হয়ে পচে যায়, আর পোকামাকড়গুলো খেয়ে ফেলে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলা খেয়ে ফেলে, 60 বছর পরে আপনার হাড্ডিও থাকে না। এটাই হলো আপনার ইতিহাস, এটাই হলো আমার ইতিহাস, এটাই হলো আপনার বাবার ইতিহাস, এটাই হলো আপনার দাদার ইতিহাস, এটাই হলো আপনার ভাইয়ের ইতিহাস, এটাই হলো আপনার বোনের ইতিহাস। কিন্তু আরেকটা খবর দেখেন, 750 বছর পরে আবার এক আল্লাহর ওলি শুয়ে রইল, একটা পশমও পরে নাই, একটা মাটিও ধরে নাই, একটা দেহ পচে নাই। এর কারণটা কি? আমার দেহ মাটি খেয়ে ফেললো, আর তার দেহে মাটি স্পর্শ করে নাই। তার কারণটা কি? তার কারণটা হলো এই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কাল্ব। এই কাল্ব যখন পবিত্র থাকে, দেহের ভিতরে আজরাইলে ছয় না, মাটিও ছয় না, জমেও ছয় না, পোকামাকড় খায় না, কিয়ামত পর্যন্ত সে যেমন থাকবে তেমনই থাকবে। আমার কথা কি রাগ করেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? বলেন, আল্লাহ কি কাহারো চেহারার দিকে তাকায়? কাহারো ড্রেসের দিকে তাকায়? কেন? 18 বছরের মেয়েটার চেহারা, সেই মেয়েটা যখন 60 বছরে পদার্পণ করে, সেই চেহারাটা আগের চেহারা নেই। বলেন, এই পরিবর্তন করেছেন কে? আরো জবান খুলে কোন পরিবর্তন করেছেন কে? তাহলে বোঝা গেল, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বেলাল যখন আজান দেয়, বেলালের এশকের ধাক্কা গিয়ে লাগে আরশে আজিমের মধ্যে। এই বেলাল কেমন বেলাল জানেন? এই বেলাল সর্বপ্রথম হাসরের মাঠ যখন কায়েম হবে, যখন নবীজি কসুয়া নামক উটের উপরে বসবে, ওই উটটা যাবে বেহেশতে। যেই উটে রসুল চলতেন, উটের গলার মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা হযরতে বেলালের হাতে থাকবে। রসুল ঢুকবে জান্নাতে, পিছন পিছন বেলাল ঢুকবে। আজকে আমার দেশের অনেক ভাইয়েরা মুয়াজ্জিনদের ধমক মারে, ইমাম সাহেবরে ধমক মারে। প্লিজ মুয়াজ্জিনকে ধমক দিবেন না। হাসরের মাঠে মুয়াজ্জিনের চেহারা সবার মাথার উপর দিয়ে নূরে চমকাবে। আপনি কাকে ধমক দেন? 5,000 টাকা বেতন দেন না, 10,000 টাকার ধমক মারেন। প্লিজ ইমাম সাহেবের ধমক দিবেন না, সাবধান করে দিলাম, কখনো ধমক দিবেন না। কারণ এরা পেটের দায়ে ইমামতি করে না, এরা শুধুমাত্র মেহরাবদের পাহারা দেওয়ার জন্য ইমামতি করে। আর না হয় এই ইমাম সাহেব যদি সিনজিও চালাইতো, সে 30,000 টাকা রুজি করতে পারতো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে চান না। সমাজের মানুষদেরকে বলবো, ইমামকে নেতা হিসেবে সবার অগ্রে রাখবেন। একটা কাজ করবেন, ইমাম সাহেবকে বলবেন, একটা দোয়া করবেন, ইমাম সাহেবকে বলবেন, একটা দিনের কাজ করবেন, ইমাম সাহেব থেকে পরামর্শ নেবেন। আর কথা কোন ঠিক না বেঠে? ইমাম সাহেবের সম্মান দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন বেলাল? তিনি হলো সেই বেলাল যেই বেলাল রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর মক্কা থেকে চলে গেছে দামেস্কে। চলে যাওয়ার পর আর কোনো খবর নাই। 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পরে আমার রাসূল স্বপ্নে দেখায়, বেলাল তুমি যে আমি চলে যাওয়ার পর তুমি যে মদিনা ছেড়ে চলে আসছো, কারণটা কি? কয়, আমি মেহরাবেদারে আজান দিব, যেখানে আপনি সামনে নামাজ পড়াতেন আমি পেছন থেকে ইকামত দিতাম। আজকে আমি ইকামত দিব, সামনে নবী থাকবে না, এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি মদিনা ছেড়ে দিয়েছি। এবার রাসূল ডাক দিকে, বেলাল হইছে তো, তুমি যে চলে এসেছো, একটাবার কি আমাকে দেখার মনে লয় না? বেলাল তখন ওই দামেস্কে থেকে দৌড়াইয়া মদিনাতে আইসা রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করলেন। হঠাৎ করে তার চেহারাটা ঢাকনা, মুখটা ঢাকা। ছোট ছোট বাচ্চারা মনে করতেছে
এরা কেডারে এরকম মানুষ জমে গেছে। হঠাৎ করে মদিনাবাসীর একদল বলতেছে, আপনি কে গো, এখানে এসে জিয়ারত করলেন, আবার মুখ বেঁধে রেখেছেন, আপনাকে তো সন্দেহ হচ্ছে, আপনার পরিচয় দেন। কয় না, আমার পরিচয় চাইও না, আমি যেখান থেকে এসেছি সেখানে আমি চলে যাব। এবার ডাক দিয়ে বলে, না, যেতে দেব না, তোমাকে পরিচয় দিতে হবে। মুখটা খুললে দেখতেছেন এটা আর অন্য কেউ নাই, এটা মদিনার আজানের পাখি। তোরা কই রে? আজানের পাখি ধরা পড়েছে। এবার একদল বলতেছে, বেলাল তোমাকে আর যাইতে দেব না। বেলাল বলে, প্লিজ আমাকে ধরে রেখো না, আমাকে হাত বাঁধতে পারবে, হাত বাঁধতে পারবে, পা বাঁধতে পারবে, কিন্তু আমার মন বাঁধতে পারবে না। আরেক দল বলতেছে, ঠিক আছে, তোমার মন বাঁধতে না পারলে তুমি চলে যাবা, কিন্তু একটাবার সেই আজানটা দাও যে আজানে ভোর হয়েছিল। তখন সে বলতেছে, না, আমাকে ডিস্টার্ব করো না। এবার দুইটা পার্টি, এক পার্টি বেলালকে মদিনা রাখতে চাই, আরেক পার্টি বেলালের আজান শুনতে চাই। এখন বেলাল থাকতেও রাজি না, আজান দিতে রাজি না। সমাধান কি হবে? আর একটা দল বের হয়েছে, কয় সমাধানের দরকার নাই, হ্যাঁ, তোমার কথাই থাকবে না, তোমার কথায় আজানও দিবে না। এই মদিনাতে দুইটা পাখি আছে, ওই দুইটা পাখি যদি বলে তাইলে বেলাল আজান দিবে এবং বেলাল থাকবে। কয় পাখিটাকে? কয় একটা হলো ইমামে হাসান আর একটা হলো ইমামে হুসাইন। আরে বড় করে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা কেন? আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার হাসান হুসাইন আসলেন, আয়েশা ডাক দিকে, বেলাল ওই আজানটা দেওয়া যাইবনি যে আজানে ভোর হয়েছিল। এবার বেলাল কয়, আশ্চর্য, এতক্ষণ তো না করেছি, এখন যদি হুসাইনকে না করি হুসাইনে কষ্ট পাবে, আর হুসাইন যদি কষ্ট পায় তাইলে আমার নবী কষ্ট পাবে। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এরা দুইজনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য বেলাল কি করছে জানেন? কয় আমি হুসাইনকে কষ্ট দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইয়া গেছে। এবার মদিনার সব জায়গায় আওয়াজ হইয়া গেল, এবার ছোট ছোট বাচ্চারা আওয়াজ হইয়া গেল, মা বোনদের কানের মধ্যে বেলালের আজানের আওয়াজ হয়ে গেল। এই সেই বেলাল, যেই বেলালের আজান দিলে ভোর হয়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য রাজি হইয়া গেল। বন্ধুরা রে আমার, এবার বেলাল ওযু করলেন, এবার বেলাল আজান দিবেন। আজকে মাহফিলে মহিলা আছে না নাই? মহিলারা মহিলাদের জায়গায়, পুরুষগুলা পুরুষের জায়গায়। আবার কিছু কিছু অসুস্থ মানুষ বাড়ি থেকে শুয়ে শুয়ে আমার ওয়াজ শুনতেছে, আছে না নাই? এবার বেলাল যখন আজান দিব গো, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য উযু টুযু কইরা রেডি হলো। আর এই দিকটা মহিলারা আলাদা আলাদা একটা কাফেলা সাজায় বসছে। এবার মুসল্লিরা বেলালের পাশে এসে দাঁড়াইছে। আবার ছোট ছোট বাচ্চারা বেলালের কাছেও যায় না, বড়দের কাছেও যায় না, মহিলাদের কাছেও যায় না। ছোট ছোট বাচ্চারা একেবারে নবী রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইছে। কেমনে আমি বুঝাইতাম বেলাল? ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে যায় দাঁড়াইলো। মুরব্বীরা কয়, ও পোলাপান ওখানে কেন? বেলাল তো এখানে আজান দিবে, সবাই এখানে, তোমরা এখানে আসো। কয় না না, আমরা এখানে আইতাম না। আমার মা কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছাইরা চলে গেছে নবীর বিরহে। আজকে বেলাল আজান দিব, আমরা ছোট ছোট পোলাপানের মন বলতেছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে বাহির হয়ে আসবে। আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবী রওজার পাশে বেলাল
বেলাল আজান দিলে আমার নবী রওজার ভিতর দিকে আসবে, নবীরে দেখবার লাগে আমরা নবী রওজার পাশে আসছি, নবীকে দেখার জন্য রওজা মুবারকের পাশে আসছি। হে আমার বাবা, বেলাল এখন আজান দেওয়ার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছে, পা দুইটা থরথর করে কাঁপতেছে, কেমনে আমি আজান দিব? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, রে এমন একটা নবীর আশিকে খুঁজে পাওয়া আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। বিল্লাল যখন সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও রে মধুর সুরে শুনবার মনে যায়। বেলাল আজান দিয়ে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল হঠাৎ কইরা আজান শেষ না কইরা পড়ল কেন? বেলাল কয় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি তাকায়া দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দেখা আমি আর থাকতে পারি না রে, থাকতে পারি না, থাকতে পারি না। এই জন্য আমি বললাম বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা, বেলালের জিহ্বাটা ছিল খাটো নিগ্রুর মতন চেহারা। কিন্তু দেখা গেল হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার নবী বলে, বেলাল রে, হাসরের ময়দানে উটের উপর আমি উঠলে উটের রশিটা তোমার হাতে থাকবে, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, পিছনে পিছনে তুমি বেলাল ঢুকবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার শ্রীপুরের বাবারা, ও আমার কেওয়ার বাবারা, এই জন্য আমি বলছি বাজান, সম্পদ বড় জিনিস না, প্রেম হইল সবচেয়ে বড় জিনিস। সুন্নি যারা তাদের হৃদয়টা অনেক নরম রে, এদের দ্বারা দেশেরও ক্ষতি হয় না, ধর্মেরও ক্ষতি হয় না। এদের কথাই যদি শুধু চলতো, এই দেশটা সম্প্রীতির বাংলাদেশ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে
পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ইবাদত ছাড়া থাকবেন না। আজকে আমি আসার সময় ঘরে আসার নামাজটা পড়া মনে মনে ভাবতেছি আজকে নামাজের ওয়াজ করব, কিন্তু স্টেজের মধ্যে বসার পরে আপনাদের মহব্বত দেখে আমার মনটা এমন চিল্লায়, কোনোদিন ওয়াজ করি না, আজকেই শুধুমাত্র চিল্লায় টিল্লায় ওয়াজ করলাম। তবে পায়ে ধরে বইলা দিয়া যায়, যদি তাহিরির ওয়াজ 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর মা বাপ যদি কবরে থাকে, কালকে যাইয়া মা বাপের কবর পাশে যাইয়া জিয়ারত করবেন। আমার আব্বা নাই, আমি কেমনে আমার বাপরে যায় বাড়ির দেখবো? আব্বা তো একলা একলা পাশের জারের পিছে শুয়ে রয়েছে, হয়তো বাচ্চু ভাইয়ের আব্বা মা আছে কিনা আমি জানি না। যদি বাবা মা থাকে বড় ভাগ্যবান রে। আমার বাপ নাই, এই তার ওনার আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আরে বাপটা যে কত কষ্ট করে মানুষ বানাইছে, জীবনে অনেক দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আবার সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বাজার লইয়েছে, কেমনে আনছে টেরও পাইলাম না, কোথায় থেকে টাকা পাইলো জিগাইলাম না। বাপটা তখন 10,000 টাকার বেতনে চাকরি করে না, আমার চাহিদা মিটাইতে যাইয়া কোনোদিন চেহারা কালো করে নাই। কেমনে করছে আমি জানি। শ্রীপুরের বন্ধু, আরে ফুট ফুট করতে করতে বাপের জীবনটার পানি কয় পয়রা ফেলাইছে। আজকে আল্লাহ অনেক কিছু দিছে, কিন্তু বাবা নাই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ আল্লাহ আপনি পৃথিবীর সব মা বাপের কবরটাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত লম্বা করে দেন। আল্লাহ আমরা যারা মা বাপের মনে কষ্ট দিছে, আল্লাহ আজকে আপনারা মাফ করে দেন। আজকে তাকাই দেখছি এই দিক দিয়ে পোলাপান গুলা চোখের পানি ফালাই ফেলে কাঁদছে। একটা মানুষের চোখের পানির ফুটা যদি কবুল হয়, আজকের এই দরবারের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায় দেন। আমিন। আমার বক্তব্যে অনেক সময় অনেক কথা বলে ফেলেছি,
আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আমি যা বলেছি হৃদয় থেকে বলার চেষ্টা করেছি। যেই কথাগুলো যেই ভাষায় বলা দরকার, যেই কথাগুলো যেই রকমের বলা দরকার, আমি সেভাবে আপনাদের সামনে অ্যাপ্লাই করেছি। আমার পিছনে অনেকগুলো মানুষ মা বাপের জন্য চোখের পানি ফালায় কাঁদছে। আল্লাহ আল্লাহ এদের পানিকে কবুল করেন, আমিন খন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম। নবী গো মদিনার পানে চাহিয়া কান্দি গো দরুদ সালাম পড়িয়া দিবেন পর্দার উঠায়া দেখিব পরাণ ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতে দরদিয়া হাবিব